কিয়ামতের ময়দানে বহু মা বহু বাবাকে সন্তান আল্লাহর আদালতে খেয়ানতকারী হিসাবে কাঠগড়ায় দাঁড় করাইয়া দিবে। সন্তানে বাপ মার বিরুদ্ধে মামলা দিবে, কইব আল্লাহ আমার বাপ মা আমারে যা হিকাইবার ছিল এটা হিকাইছুন না, আমারে যেখানে পড়াইবার কথা আছিল, যে জায়গায় পড়লে তোমারে চিনতাম, যেখানে পড়লে আমি কোরআন জানতাম, যেখানে পড়লে আমি মানুষের মতো মানুষ হইতাম, যেখানে পড়লে পরে আখেরাত বুঝতাম, যেখানে পড়লে পরে নামাজ শিখতাম, এখানে আমারে তারা পড়াইছুন না, আমারে পড়াইছুন আগডুম বাগডুম গোড়াডুম সাজে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, এগুলা আমি আজ পর্যন্ত আগডুমের অর্থ জানলাম না। আল্লাহ আমার আব্বা আম্মা যে আমারে বাগডুম পড়াইছে, এই বাগডুমের অর্থ আমি আজ পর্যন্ত জানলাম না, আমার উস্তাদও জানে না, আমার বাপ মায়ও জানে না, আমিও জানি না। আমারে নামাজ শিখাইছে না, আমারে তারা শরীয়তের বিধিবিধান শিখাইছে না, আমারে ওই দেখা যায় তাল গাছ দেখাইছে, মক্কা মদিনা দেখাইছে না। যদি আমারে তারা ওই জায়গায় পড়ালেখা করাইতো যেখানে পড়লে নামাজ শিখন যায়, যেখানে পড়লে কোরআন শিখন যায়, যেখানে পড়লে হালাল হারাম বোঝা যায়, যেখানে পড়লে আখেরাত চিনা যায়, তাহলে আজকে আমি জাহান্নামী হইতাম না, আজকে আমি বেনামাজি হইতাম না, আজ আমি হারামখোর হইতাম না। আমার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে আজ আমি হারামখোর, আজ আমি মদখোর, আজ আমি গাঞ্জাখোর, আজ আমি ভিন্ন পথে খারাপ পথে গেছি। এর জন্য আমার বাপ মা দায়ী, এর জন্য আমার বাপ মা দায়ী। হাসরের মাঠে সবাই দোষ আরেকজনের গারো চাপাইতে চাইব। সন্তানে বাপ মার গারো, বাপ মার সন্তানের গারো, বউয়ে জামাইয়ের গারো, জামাইয়ে বউর গারো, এভাবে কেউ কারো আপন থাকবে না। দুনিয়াতে সবাই যার যার আপন, হাসরের মাঠে আপন বলতে কিছু নাই, সব ওই যুবক দুশ্মন। কারে কাটায় বিপদে ফেলাইয়া, কার গারো কাটায় দুষ চাপাইয়া নিজে বাঁচত, এর নাম হইল হাসরের মাঠ, এর নাম হইল হাসরের মাঠ। তখন আল্লাহর আদালতে এই মা বাবা সন্তানের মামলা আসামি হইব, সন্তানের মামলা। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান বলবে, মালিক আমাকে আজকে তুমি জাহান্নামে যেই পরিমাণ শাস্তি দিবা, আমার মা বাবাকে তুমি ডাবল শাস্তি দাও, ডাবল। কারণ তাদের ভুলের কারণে আজকে আমি জাহান্নামে হয়েছি, আজ আমি তাদের ভুলের কারণে আজকে বেনামাজি বেপথে গেছি। ও মালিক আমার মারে ডাকো, বাবারে ডাকো, মা বাবার ভুলের কারণে আজকে আমি জাহান্নামী হলাম। আজ আমি তোমারে চিনলাম না, নবীরে চিনলাম না, আমার নবীর আদর্শ শিখলাম না। আল্লাহ আমারে যেই পরিমাণ শাস্তি জাহান্নামে তুমি দিবা, মা বাবাকে তুমি ডাবল শাস্তি দাও। এই মামলায় হাসরের ময়দানে যুবক বহু বাপ মা আল্লাহর আদালতে আসামি হবে, আল্লাহর আদালতে আসামি হবে। এজন্য আমি বলি না যে স্কুলে পড়ায়েন না, আমি বলবো না কলেজ ভার্সিটিতে পড়ায়েন না, আমি বলবো স্কুল কলেজে যদি পড়ান পড়ান, ডাক্তার বানাইতে চান বানান, ইঞ্জিনিয়ার বানাইতে চান বানান। আমরা সবাই যদি মুফতি সাহেব হয়, ডাক্তার হবে কে? কিন্তু যুবক মনে রাখবা, আমার সন্তানের ডাক্তার হওয়া বড় পরিচয় নয়, সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তারে মুসলমানই শিখাও, আগে তারে মুসলমানের বাচ্চা বানাও। 5টা বছর যদি নুরানি মাদ্রাসায় পড়ালেখা করাও, সন্তান মুসলমানই শিখবো, সন্তান মুসলমানের বাচ্চা হইব। 5 বছর মাদ্রাসায় তারে শিশুকালে পড়াও, এরপরে তারে স্কুলে দিল, সে মুসলমানই ভুলবে না। কলেজে গেল সে মুসলমানই ভুলবে না। ভার্সিটিতে গেলেও আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, না না ইসলামের দুশ্মন হবে না। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি পড়ে, সেখানেও কোরআনের পক্ষের সৈনিক হবে আপনার সন্তান। কারণ শিশুকালে 5 বছর তারে মাদ্রাসায় পড়ানো হয়েছে। এজন্য আমাদের কথা একটাই, আপনি কলেজে পড়াবেন পড়ান, কিন্তু শিশুকালটা মাদ্রাসায়, শিশুকালটা আমার সন্তানের মাদ্রাসায় পড়াও। আজকে মাদ্রাসার নুরানি বিভাগগুলি অঙ্ক ইংরেজি দিয়ে স্কুলের সমমানের সাজানো হয়েছে, যেন 5 বছর মাদ্রাসায় পড়ার পর আমার সন্তান অনায়াসে হাই স্কুলে ভর্তি হইতে পারে, যেন তার অসুবিধা না হয়। এজন্য মাদ্রাসার সিলেবাসের ভিতরে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি ঢুকানো হয়েছে। শুধু আপনাদের কথা খেয়াল করে,
শুধু আপনাদের কথা খেয়াল করে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, পাইলট, ব্যারিস্টার, জজ সন্তানদের বানাইতে চান, শুধু আপনাদের দিকে খেয়াল করে উলামায়ে কেরাম শিশুকালে মাদ্রাসার নুরানি বিভাগে স্কুলের অঙ্ক ইংরেজি ঢুকানো হয়েছে যেন সহজেই সে আবার হাই স্কুলে ভর্তি হতে পারে। এজন্য বলবো আপনাদের কাছে আমাদের একটাই দাবি, সন্তানকে হাফেজ আলেম বানাবেন না, অসুবিধা নাই, কিন্তু তার মুসলমানের বাচ্চা তো বানাইতে হবে। মুফতি সাহেব বানাইবেন না, অসুবিধা নাই, মাওলানা বানাইবেন না, অসুবিধা নাই, আমরা জোর করব না। এখানে আপনি আল্লাহর কাছে দরাও না, আল্লাহ এর জন্য আপনারে জিগাইতেও না। ছেলেরে মুফতি বানাইলায় না কেনে, ছেলেরে আলিম বানাইলায় না কেনে, এটা আল্লাহ জিগাইতো না। এই জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে না, কিন্তু আল্লাহ তো আপনারে জিগাইব সন্তানরে মুসলমানি শিখাইছো কিনা, সন্তানরে আমি আল্লাহর পরিচয় শিখাইছো কিনা, আখিরাতের বুঝ তারে দিছো কিনা, আমার নবীর আদর্শ সে জানলো কিনা, বলো বলো। এই প্রশ্নের সম্মুখীন আমি আপনি প্রত্যেকেই বাপ মা আল্লাহর সামনে হাজির হব। এই প্রশ্নের সম্মুখীন আল্লাহর সামনে আমি আপনি হব। সন্তানই তখন বাপ মারে আল্লাহর কাছে হাজির করাইব, সন্তানই মামলা দিয়ে হাজির করাই দিব। এজন্য মুফতি সাহেব বানাবেন না, অসুবিধা নাই, কিন্তু মুসলমানের বাচ্চা বানাইতে হবে। ঠিক না জোরে হোক? মুসলমানের বাচ্চা যদি বানাইতে হয় 5 বছর মিনিমাম মাদ্রাসায় পড়াইতেই হবে। 5 বছর যদি নুরানি মাদ্রাসায় পড়ানো হয় তাহলে তার কলিজার ভিতরে মুসলমানি ঢুকব। মক্তবে 1 ঘন্টা পড়াইয়া মুসলমানি শিখানো হয় না, মক্তবে 1 ঘন্টা পড়াইয়া ইসলামের প্রাথমিক জ্ঞানের নলেজ হয় না। 5টা বছর তার মাদ্রাসায় পড়াও, চুকের মধ্যে কোরআন তেলাওয়াত রেকর্ড হোক, কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড হোক, ভার্সিটিতে গেলেও তার রেকর্ড ভুলবে না। ঠিক কিনা? আওয়াজ দেখো, শিশুকালে যা দেখে, শিশুকালে যা শুনে রে যুবক, এটা তার চোখ দিয়া যা দেখবো মেমোরিতে ভিডিও আকারে রেকর্ড হইব, কান দিয়া যা শুনবো এটা অডিও আকারে রেকর্ড হইব। ছেলে বড় হওয়ার পর এতদিন যা রেকর্ড করেছে তাই সাপ্লাই দিব, বাজাইব, যা রেকর্ড হয় এটাই বাজবো। এজন্য শিশুকালটা আমার সন্তানের অবহেলায় যেন নষ্ট না হয়। আগডুম বাগডুম শিখাইয়া লাভটা হয়েছে আজ পর্যন্ত কিতা আপনারা কোন স্কুলের 5 বছর পড়াইয়া তারে ব্যাঙ্গের ফাল আর সাইকেল দৌড়ানি শিখাইয়া সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করতেছি আমরা। আগডুম বাগডুম শিখাইয়া সন্তানের ফাউন্ডেশন দুর্বল করতেছি। মানুষের জীবনের ফাউন্ডেশন শিশুকাল, ঘরের ফাউন্ডেশন যত মজবুত হয় ঘর তত মজবুত হয়। মানুষের জীবনের ফাউন্ডেশন শিশুকাল, এই শিশুকালটা তার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যদি আমি আগডুম বাগডুম ফরাইয়া ফাউন্ডেশন দেই তাহলে তার গোটা জিন্দেগি দুর্বল থাকবো। ইসলামের উপরে, বিধিবিধানের উপরে, আল্লাহ পাকের হুকুম আহকামের উপরে সে দুর্বল থাকবো। আর যদি তার এই ফাউন্ডেশনটা আল্লাহর পরিচয়, নবীর পরিচয়, আখিরাতের পরিচয়, কবরের পরিচয়, হালাল হারামের পরিচয় যদি তার কলিজায় ঢুকাইয়া ফাউন্ডেশন করা হয় তাহলে সারা জীবন এটা মজবুত থাকবে। ঠিক কিনা জোরে খাও? সারা জীবন তার ফাউন্ডেশন মজবুত থাকবো। এজন্য সে যেখানেই যাক, যে পরিবেশেই যাক, সে কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। কারণ তার দিলের ভিতরে শিশুকালেই কোরআনের মহব্বত, ইসলামের মহব্বত কলিজায় ঢুকায় দেওয়া হয়েছে, ফাউন্ডেশন মজবুত করে তোলা হয়েছে। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। আমি আগেই বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ে না, এরা 2 দল কোনোদিন সমান হতে পারে না। এখন যদি আমি আপনি নিয়ত করি, না হুজুর আমার সন্তানরা আমি আলেমই বানাবো, হাফেজি বানাবো, তাহলে আপনি নূরুন আলা নূর। দুনিয়াতে এর চেয়ে সুন্দর কোন সিদ্ধান্ত বাপ মার হয় না। যদি নিয়ত করে সন্তানকে আলেম বানাবো, হাফেজে কোরআন বানাবো, এটা হলো সবচেয়ে উত্তম সিদ্ধান্ত, উত্তম সিদ্ধান্ত। আর যদি না বানান তবে আল্লাহর কাছে আপনি ধরা নাই।
মাওলানা না বানাইলে আল্লাহর কাছে আপনি ধরা না, মুফতি সাহেব না বানাইলে আল্লাহর কাছে আপনি ধরা না। কিন্তু মুসলমানি না শিকাইলে ধরা, মুসলমানি না শিকাইলে সন্তানেই ধরা খাওয়াইব, সন্তানে কলিজার টুকরা সন্তানে ধরা খাওয়াইব বাপ মারে। আর যদি কোনো মা কোনো বাবা নিয়ত করে আলিম বানাইতা, হাফিজ বানাইতা, তাহলে দুনিয়াতে এর চেয়ে উত্তম আর সিদ্ধান্ত হয় না। কারণ আল্লাহ নিজে কইছেন, যারা মাদ্রাসা পড়ে আর যারা স্কুলে পড়ে, এই দুই শ্রেণী আমি আল্লাহর কাছে কোনো দিন সমান না, আল্লাহর কাছে কোনো দিন সমান না। ভাইরা আমার, মরণের পর সব কিছু বন্ধ হয়ে যাবে, কিন্তু মনে রাখবা যে তিনটা জিনিস তোমার চালু থাকবে। এর ভিতরে একটা হলো নেক সন্তান, একটা হলো নেক সন্তান। দুনিয়াতে যদি একজন সন্তানকে আলেম বানিয়ে যাও, যদি দুনিয়াতে একজন সন্তানকে হাফেজে কোরআন বানায় যাইতে পারো, তাহলে আমি আপনি কবরে চলে গেলেও আমার নেকি জারি থাকবো। সুবহানাল্লাহ। আমি আপনি কবরে চলে গেল, বাপ মা কবরে চলে গেল, নেকি জারি থাকবো। এই ছেলে হাফেজ হইব, সে আরো হাফেজ বানাইব, তার ছাত্র আরো হাফেজ বানাইব। আমি বাবা কবরে শুয়ে শুয়ে আমার সন্তানের যত নেক, যত আমল, সমস্ত নেকির অংশ কবরে শুয়ে শুয়ে পাইব। আল্লাহু আকবার। মরণের সময় যদি সন্তান সূরা ইয়াসিনের যুবক, আল্লাহ পাক মরণের কষ্ট মাফ করে দেয়। আল্লাহু আকবার জোরে কও। কবরের পাশে যায় যদি সূরা ইয়াসিন সন্তান তেলাওয়াত করে, আল্লাহ পাক কবরের আযাব মাফ করে দেয়। ছোট্ট বাচ্চা বাবার কবরের পাশে যায় আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিয়েছে, বাবা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে, বাবা মারা যাওয়ার পর বাবার লাশ কবরে। এবার অবুঝ বাচ্চাটা আল্লাহর কালাম পড়ে, বাবার কবরের পাশে দেয়া চোখের পানি জড়ায় জড়ায় কান্দে আর কই, বাবা তুমি তো ভর্তি করেছিলে, কিন্তু তোমার সন্তান আজকে হাফেজ হইছে, তোমার সন্তান আজকে মাথায় পাগড়ি নিয়েছে। বাবা আজকে তুমি দুনিয়া থাকলে সন্তানের মাথায় পাগড়ি দেখলে তুমি দুনিয়ার সবচেয়ে সুখী হইতে, দুনিয়াতে তুমি সবচেয়ে সুখী বাবা ছিলে, কিন্তু আমার মাথায় পাগড়ি বাবা তুমি দেখো নাই। এই কথা কইয়া সন্তান বাবার কবরের পাশে যখন চোখের পানি ধরায় কান্দে আর আল্লাহর কালাম তেলাওয়াত করে, তখন কবরের মধ্যে বাবার আযাব হইতেছিল। আল্লাহ পাক কয়, এই আযাবের ফেরেশতারা আযাব বন্ধ কর, কবরের উপরে তাকায় দেখ তার বাচ্চাটা আমি মাওলার কালাম তেলাওয়াত করতেছে। এ গজবের ফেরেশতা, আযাবের ফেরেশতা, আযাব তোমরা বন্ধ করো, কবরের উপরে তাকাও, তার বাচ্চারে আমি আল্লাহর রহমান রহিম কয়া ডাকতেছে, আমি দয়ালু মালিক, আমি দয়ালু মাওলা। যেই বাচ্চা আমি আল্লাহরে কই আমি দয়ালু মালিক, তার বাপরে আমি কেমনে মারি? আমারে যদি কই দয়ার সাগর, আমি তার বাবারে কেমনে আযাব দেই? আযাব বন্ধ করো। আল্লাহু আকবার জোরে কও। ওই সন্তানের তিলাওয়াত আর সন্তানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিয়েছে। মায়ার নবী দয়ার নবী তার হাদিসের মধ্যে বলছেন, এজন্য যুবক মনে রাখো, ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে আল্লাহর কালাম পড়ে, আল্লাহর কাছে অত দামি। এই বাচ্চাটাও যদি কবরে পার দিয়ে হাইটা যায়, তার খাতিরে আল্লাহ 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ করে দেয়। এত দামি, এত দামি। আল্লাহ নবী রহমতের নবী কয়, মাদ্রাসার এই ছোট বাচ্চাটা যে মালিকের কালাম সিনায় নেওয়ার জন্য হাইটা হাইটা যায়, তার পায়ের নিচে বালুর কণা, বালুর কণাগুলো আল্লাহর কাছে দোয়া করে। তার মাথার উপরে গাছের পাতা, গাছের পাতাগুলো আল্লাহর কাছে দোয়া করে। গর্তের পিপিলিকা দোয়া করে, পানির নিচের মাছ তার জন্য দোয়া করে। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতাদু ফি জাওফিল মা। একটু আওয়াজ দেখো, আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু,
वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू आती नहीं कुछ कमी हाकल खुदादा आती नहीं कुछ कमी हाकल खुदादा ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह का करिया जा बैठ किसी गार में अल्लाह का करिया ये सच है कि बातिल की तरफ दार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हम फूलों की तरह नरम मिजाज अपना है नजार हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं मुसलमानेर आवाज को अल्लाहु अकबर आरो जोरे अल्लाहु अकबर আল্লাহর নবী বলেন উম্মতের দল তোমরা যদিও মাদ্রাসায় যে পড়ে মাদ্রাসায় যারা পড়ায় যারা কোরআন পড়ে যারা কোরআন পড়ায় এদের মর্যাদা তোমরা যদি নাও বুঝো আসমান জমিনে আর যত মাখলুক আছে ওরা কিন্তু ঠিকই বুঝে এমনকি গাছের পাতাটা মাদ্রাসার ছাত্ররে চিনে বালুর কণাটাও একজন তালেবে এলেমকে চিনে এমনি ভাবে গাছের পাতা গর্তের পিপিলিকা পানির নিচের মাছ জঙ্গলের বাঘ ভাল্লুক তারাও কিন্তু ভালো করেই চিনে ভালো করে চিনে ভালো করে চিনে এজন্য যুবক এই যুবকে কুশন ও ভাইরা বন্ধুরা ওই যে হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব রাহিমাহুল্লাহ বাহুবলের বহু দূরে একজন বুজুর্গ ছিলেন রশিদপুর তেমুন্না রাস্তার মুখে একটা বাঘ বইয়া রয়েছে মানুষজন কেউ যায় না ডানে বামে মানুষজন দাঁড়ায় আছে কেউ যায় না আমাদের উস্তাদদের জবানে শুনেছি আমাদের দাদাদের জবানে শুনেছি আল্লাহর ওলি তিনি আইতেছেন মানুষের কই হুজুর সামনে যায় না একটা বাঘ রাস্তায় বসা আপনার খেয়ে ফেলবে সবাই রাস্তার দুনো পাশে আটক কেউ রাস্তা পারাপার হইতে পারে না আল্লাহর ওলি আস্তে করে বাঘের কাছে গেলেন কারো কথা তিনি শুনলেন না এত বড় বাঘ যে বাঘের কাছে গেলে পরে বাঘ হিংস্র হয় মানুষের কলিজা খায় রক্ত খায় হাড্ডি চিবায় খায় মানুষ দেখলে যেই বাঘ হিংস্র হয় কিন্তু ওই বাঘ নবীর একজন নায়েব একজন আলেম একজন আল্লাহর ওলি রে কোরআনের ধারক বাহক একজন বুজুর্গকে দেখা বাঘটা আস্তে করে লেজ নিচের দিকে নাড়ে আর বুঝাইতেছে হুজুর এই মানুষেরা আপনারে না চিনলো আমি বাঘ আপনারে চিনে ফেলেছি কানটার মধ্যে দইরা বলতেছেন এই বাঘ এটা তোমার জায়গা না রাস্তায় বসা তোমার জায়গা না তোমার ঠিকানা হলো জঙ্গল এই রাস্তা হলো মানুষের পারাপারের জায়গা মানুষকে কেন কষ্ট দিতেছো তুমি জঙ্গলে চলে যাও এই বলে তিনি যখন বাঘটারে আস্তে করে জঙ্গলের দিকে দেখায়া দিলেন হাজারো মানুষের সামনে বাঘটা মাথাটা নিচের দিকে দিয়া লেজ নাইরা নাইরা সে জঙ্গলের দিকে চলে গেছে आवाज दिया कहो सुभान अल्लाह मैं तालिबे मौला हूँ मेरे इश्क निराला मैं तालिबे मौला हूँ मेरे इश्क निराला है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला मादरुद जहाँ गैर खुदा यार नदारम যদি আদ খুদা হিচে দিগর কার নাদারম যদি আদ খুদা হিচে দিগর কার নাদারম মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার এমন একটা সন্তান মাগো তোমার কি মন চায় না বাবারে তোমার কি মন চায় না তোমার একটা সন্তান হাফিজ কোরআন হোক তোমার একটা সন্তান আলেম হোক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা মুকুট হাতে লইয়া দাঁড়ায় থাকবে আর বলবে কোথায় তোমরা বাপ মা নবীর মা বাবা যায় কইব আল্লাহ
আমি অমুক নবীর আম্মা, আমি অমুক নবীর আব্বা। আল্লাহ বলবে আমি কোন নবীর বাপ মারে খুঁজি না, সাথে সাথে আলেমের বাপ মা আইব, হাফেজে কোরআনের বাপ মা আইব। আল্লাহ আমি অমুক আলেমের বাবা, আমি অমুক হাফেজের মা। আল্লাহ তখন হাসরবাসীর সামনে বলবেন আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। দুনিয়ার জমিনে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আজকে তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাইবো আমি আল্লাহ নিজে। আল্লাহু আকবার। একজন হাফেজের মাথায় পাগড়ি পরায় দুনিয়ার মানুষ, আর হাফেজের বাপ মার মাথায় পাগড়ি পরাইবো আল্লাহ নিজে। হাসরের মাঠে আল্লাহ নিজে পাগড়ি পরাইবো। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। এই কথাটা আমার নবী বলেছেন। নবী বলেন কিয়ামতের ময়দানে হাফেজ আলেমের বাপ মার মাথায় আল্লাহ এমন একটা পাগড়ি পরাইব, এমন একটা মুকুট পরাইব, যেই পাগড়ি যেই মুকুটের পাওয়ার সূর্যের চেয়ে অনেক বেশি হবে, সূর্যের চেয়ে এর পাওয়ার অনেক বেশি হবে। মানুষেরা কইব চিনচনি কেডা, আরেকজনে কইব আমাদের অমুক এলাকার হাফেজ সাহেবের আব্বা, আমাদের এলাকার মাওলানা সাহেবের আম্মা, মুফতি সাহেবের আব্বা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজ আলেম তাদের বাপ মারে আল্লাহ পাক সম্মানিত করব। সুবহানাল্লাহ। জোরে কও। দুনিয়ার জমিনে মানুষজন কত মা কত বাবা সন্তান লয়ে গেছে স্কুলের দিকে, 10 জন না 100-র মধ্যে 90 জনই গেছে স্কুল কলেজের দিকে। আর তোমরা মা বাবা আমি আল্লাহরে খুশি করার জন্য সন্তান লইয়া আইছো মাদ্রাসার দিকে। এটা আমার কাছে অত ভালো লাগছে, আমি তখনই সিদ্ধান্ত নিছি যে হাসরের মাঠে তোমরা বাপ মার মাথায় আমি আল্লাহ নিজের হাতে মুকুট পরাইয়া দিব। সুবহানাল্লাহ। মাদ্রাসায় বললে খাইব কেমনে, চলবো কেমনে, কত কথা। এই সমস্ত কথায় তুমি কান দাও নাই। তুমি বলছো রিজিক আল্লাহর হাতে, ঠিক না? রিজিক কার হাতে? মানুষ আইবার আগে আল্লাহ রিজিক পাঠাইছে দুনিয়া। আর স্কুল কলেজে পড়লেই যে একবারে টেকার পার করে লইব, স্কুল কলেজে পড়লেই যে একবারে বড় অফিসার হয়ে যাইব, এরও তো কোনো গ্যারান্টি নাই। আইএ পাস বিএ পাস কইরা বাবার মার লাখ লাখ টাকা খরচ করি কইরা বছরে বছরে পরীক্ষার ফি আর স্কুল কলেজের ফি দিতে দিতে জায়গা জমি বেচা, এরপরে সার্টিফিকেট লইয়া লইয়া খালি গুরন, চাকরি নাই। মাথুর না খালি সার্টিফিকেট লইয়া লইয়া খালি গুড়াগুড়ি, চাকরি নাই। ঢাকা শহরে এমন বহু আইএ পাস বিএ পাস এমন বহু ছেলে পেলে রিক্সা চালায়, পরিচয় দেয় না, পরিচয় দেয় না যে আইএ পাস যে বিএ পাস। বাবার সব টাকা শেষ, সম্পদ বিচ্ছা যেই মা যেই বাবা অনেক বড় স্বপ্ন নিয়ে সন্তানকে পড়াইছিল, সেই সন্তান আজকে সার্টিফিকেট পানিতে দইয়া খায়, কিন্তু না কোনো চাকরি নাই। এখানে কথা কথা সার্টিফিকেট আছে কিন্তু চাকরি নাই। অতএব বোঝা গেল রিজিক মানুষের হাতে না, রিজিক কার হাতে? আওয়াজ আসতে কেন লাগে? রিজিক কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর হাতে রিজিক, আল্লাহর হাতে। আল্লাহ পাক কারে কিভাবে খাওয়াইতেছে এটা কেউর মাথায় ধরতো না। মসজিদের ইমাম সাহেব কেমনে 5,000 টাকা বেতন পাইয়া চলতেছে অত সুন্দর, এটা আমি আপনি চিন্তা করে ক্যালকুলেশন দিয়ে বের করা সম্ভব না। এটা একমাত্র কেডায় জানুন? আল্লাহ জানুন কেমনে আল্লাহ চালাইতেছে। এজন্য আল্লাহ কয় রিজিক আমার হাতে, রিজিক লয়ে তুমি পেরেশানি করো না, তোমার রিজিক তোমার কাছে পৌঁছবো। তাইলে আমরা রিজিক চাইবো কার হাতে? আল্লাহর কাছে। এজন্য আল্লাহ কয় যেই বাবা যেই মা মানুষের এই সমস্ত কথায় কান দিছে না, যে মাদ্রাসায় পড়লে খাইব কেমনে, মাদ্রাসায় পড়লে চলবো কেমনে, মাদ্রাসার তো কোনো সার্টিফিকেট নাই, চাকরি বাকরি নাই, কেমনে চলবো কেমনে খাইব, এই সমস্ত চিন্তা এই সমস্ত কথা বাপ মায় শুনছে কিন্তু কান দিছে না। না, রিজিকের চিন্তা আমার না, রিজিকের চিন্তা কার? আল্লাহ। আমার কাম হইলো আমার সন্তানরে মুসলমানের বাচ্চা বানানি, আমার সন্তানরে আমি আলেম বানাইতাম, আমার সন্তানরে হাফেজ বানাইতাম, আমি দুনিয়া থেকে গেলেও আমার কবরে যাতে সওয়াব জারি থাকে এমন একজন আওলাদ বানাই যাইতাম।
মানুষে কইতো যে একজন আলেম, একজন হাফেজ দুনিয়াতে আমারে আলেমের আব্বা কয়ে ডাকছে, হাসরের মাঠে আল্লাহও আমারে আলেমের আব্বা কয়ে ডাকবে। দুনিয়াতে মানুষে হাফিজ সাহেবের আম্মা কইয়া ডাক দিছে, হাসরের মাঠেও একজন হাফেজের বাপ মারে আল্লাহ নাম ধরে ডাক দিত না, আল্লাহও কইব ও হাফিজ সাহেবের আব্বা, ও হাফিজ সাহেবের আম্মা। এতটা সম্মান আল্লাহ হাসরের মাঠেও দিব, কারণ এই মা বাবারে আল্লাহ এত সম্মান দিতেছে যে দুনিয়ার সমস্ত 90 জন বাপ মার তালে তালে তুমি স্কুল কলেজের দিকে গেছো না, তুমি আমি আল্লাহরে খুশি করার লাগি বাচ্চাটারে লইয়া আমার কোরআনের প্রতিষ্ঠানে আইছো, তখনই আমি আল্লাহ তোমরা বাপ মার উপরে খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমার ভাইরা, এজন্য ভাইরা ঠকবেন না, সন্তানকে হাফেজ আলেম বানাইবার নিয়ত করলে ঠকবেন না। দুনিয়াতে কোনো হাফেজ সাহেবের আব্বা ঠকছে না, দুনিয়াতে কোনো আলেমের বাপ মা ঠকছে না, দুনিয়াতে কোনো মুফতি সাহেবের বাপ মা ঠকছে না, আখিরাতেও ঠকতো না। আল্লাহু আকবার জোরে বলো। দুনিয়া তো আল্লাহ ইজ্জত দিছে, আখিরাতে আল্লাহ ইজ্জত দিব। আখিরাতে আল্লাহ নিজের হাতে মাথায় পাগড়ি পরাইয়া দিব। হাসরবাসী দেখবো খালি আল্লাহ কত সম্মান দিতেছে একজন আলেমের, একজন হাফেজের বাপ মারে। হাসরবাসী খালি দেখবো। সুবহানাল্লাহ আওয়াজ দিয়া বলে। এজন্য আমার ভাইরা, হাফেজ আলেমের কত দাম, কোরআনের এলেমের কত দাম, কত দাম। সুলাইমান আলাইহিস সালাম তিনি বয়ে রইছেন, রানী বিলকিস আইতেছে, সুলাইমান নবী তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন তাড়াতাড়ি মুসলমান হও, নাইলে যুদ্ধের জন্য প্রস্তুত নাও। এমনি রানী বিলকিস মন্ত্রী পরিষদ নিয়ে মিটিং এ বইছে, মন্ত্রী পরিষদ লিয়া মিটিং এ বইছে, কয় এখন কি করি, তাড়াতাড়ি কও। সুলাইমান তিনি আমারে চিঠি দিছেন, হুদহুদ পাখির মাধ্যমে চিঠি পাঠাইছেন। চিঠিতে লেখা, হয় তুমি কালেমা পড়ে মুসলমান হও, কালেমা পড়ে মুসলমান হও, নইলে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। মিটিং বইছে মন্ত্রী পরিষদ নিয়ে, কি করতাম কও। এক একজনে এক কথা কয়, তা আমরা কি শক্তি কম আসেনি? কেন লাগি আমরা তার কাছে সারেন্ডার হইতাম? যুদ্ধ করব, তার সাথে কি করব? যুদ্ধ করব। রানী বিলকিস মাথার তো গিলু আছে, কইছে যুদ্ধ করবাইনে পরে আগে বুঝন লাগবো ইনি খালি বাদশাহ নাকি আল্লাহর নবীও। যদি খালি বাদশাহ হই তাইলে যুদ্ধ করার মতো দুঃসাহস আমরা দেখাইতাম পারি। খালি বাদশাহ যদি হই, আর জিত পরে যুদ্ধ করবার মতো আমরা সাহস করতে পারি। আর যদি ইনি বাদশাহ আবার আল্লাহর নবীও, তাইলে যুদ্ধ করার চিন্তা বাদ দিলাও। কারণ নবীরা নিজের ইচ্ছায় যুদ্ধ করে না, নবীরা নিজের সৈন্য লাগে না, নবীদের সাথে আল্লাহর ইচ্ছা থাকে, আল্লাহর সৈনিক থাকে। অতএব নবীদের সাথে যুদ্ধ করে লাভ হইতো না। তাহলে সুলাইমান নবী ইনি নবী না, ইনি নবীও বাদশাহ না খালি বাদশাহ, এটা বুঝার লাগি রানী বিলকিসে কয়, নাও আমি একটা পরীক্ষা করি। 1000 স্বর্ণ ইট দিয়ে দিছে, 1000 স্বর্ণের ইট। মন্ত্রীরা কয়, তুই যখন অত বেশি ভালাইছ, যা তুই লইয়া যা, আর একটা পাথর লইয়া যা। পাথরের ভিতরে একটা আঁকা বাঁকা রাস্তা, এই আঁকা পাথরের ভিতরে চিকন একটা সরু রাস্তা, তুই যাইয়া 1000 ইট দিবে, স্বর্ণের ইট। ইটটা যদি উনি গ্রহণ করে তাহলে বোঝা গেল লোভ আছে। কি তা গেল? লোভ আছে। অতএব আমরা আজ্ঞাইতাম ফারি। আর যদি তাই নবী হই তাইলে ইতার স্বর্ণের প্রতি বিন্দু পরিমাণ লোভ থাকতো না। এরপরে পাথরটা দিয়ে কইবে, এই পাথরের ভিতরে এই সুতাটা ঢুকাইয়া দিতা। যদি মানুষ তাই যদি খালি বাদশা হইন, সম্ভব না সুতা ঢুকানি। আর যদি তেন আল্লাহ নবী হইন তাইলে সুতা ঢুকানি সম্ভব। এইবার কইছে যা, 1000 ইট লইয়া আইতেছে, স্মরণের ইট, আর এই পাত্রটা লইয়া আইতেছে। এইদিকে ওই যে হুদহুদ তাকিয়া কইলিছে, নবী গো, রানী বিলকিসে আপনারে ঘুষ পাঠাইছে, ঘুষ ঘুষ। আপনারে পরীক্ষা করত, আপনি কি তা খালি বাদশাহ নাকি নবীও? কেমনে কয় 1000 ইট, স্মরণের ইট। সুলাইমান আলাইহিস সালাম কয়, আমার রাজমহল থেকে কয়েক কিলোমিটার রাস্তা তোমরা স্বর্ণের রাস্তা বানাই দিল। জিন্নাতরে কইছিল রাস্তা বানাও স্বর্ণের, আর দুদিকে গরু ছাগল বান্ধা রাখো, যেন এই স্বর্ণের উপরে গরু ছাগলের লেদা আছে না। আর মাঝখানে কিছু 1000 স্বর্ণ ইটের 1000 ইটের জায়গা খালি রেখো, মাঝখানে রাস্তা 1000 ইট খালি রেখো। মন্ত্রী আইছে,
আইয়ে দূর থেকে দেখা করি, বাপরে বাপ কই যেতেছি, এটা কি তারি, এটা কি স্বর্ণ স্বর্ণ লাগে, রাস্তা স্বর্ণের না এটা নাকি এটা কি করে বাজারে যে বেছে স্বর্ণের মতো, সিটি গোল্ড স্বর্ণ না সিটি গোল্ড, এটা দেখ, এটা রাস্তা, এটা এত বড় রাস্তা, এটা স্বর্ণ না সিটি গোল্ড দেখ। তখন পাথর দিয়ে ঘষা দিয়ে দেখবে 100% 24 ক্যারেটের সোনা, বুঝুননি? একবারে 1 নম্বরটা। মন্ত্রী মনে মনে কয়, কারে কিতা ঘুষ লইয়া যাই, যে বেটারে 1000 স্বর্ণের ইট ঘুষ দিতাম সে তো রাস্তা বানায় রাখছে স্বর্ণ দিয়া, গেলে ইজ্জত তো থাকতোই না, বরং বাইন্দাও রাখতে পারে। একটু আগ্রহে দেখে কিছু জায়গা গেট, এখানে স্বর্ণের ইট নাই, তুমি হিসাব করে মিলাই দেখে 1000 স্বর্ণের ইটের জায়গা গেট। এখন মন্ত্রী কয়রি, এখন যদি এই ইট গুলা লইয়া যায় তাইলে আমরা সুর কই আটকাইব, ঠিক না? কইব আমার রাস্তার থেকে 1000 ইট তোমরা লই আইছো চুরি কইরা, তাইলে এই জায়গা গ্যাপ থাকতে গেল লাগে। মন্ত্রী এর সাথে যে কটা আসিল, সুরের অপরাধ থেকে যদি বাঁচতে চাও তাড়াতাড়ি যে ইট লাইন আনছো, ইট লাইন এখানে বিছাইতে যাও, যে লাইন আনছো এই লাইন এখানে মিল মতো বিছাইতে যাও, এই ঠিকানাই তৈছে। তৈয়া মন্ত্রী কয় যে মানুষটারে অত কথা কইলাম, রানীর সামনে যুদ্ধ করমু, লাগলে তারে গাছও লটকাইমু, এই মানুষটা এত ফাওয়ারি মানুষ, আইলাম ওই যখন একটু দেখতে ওই যাই, আইসে সুলাইমান নবীর সামনে। সুলাইমান নবী ইট কই, কয় ইট তো হুজুর আপনার রাস্তার গ্যাপ আছিল, আমরা পূরণ করে দিয়েছি। সুলাইমান নবী কোন পাথর কই, এখন হে মনে মনে কয় আমরা আইবার আগে সব কথা তাইনের কাছে আইছে, সাধারণ মানুষ না। মিটিংও যে আমি কইসলাম সুলাইমান রে গাছও লটকাইমু, এই কথা তো অবশ্যই খানো আইছে, তাইলে আজকে আমার কপালও শনি আছে। মন্ত্রী বুঝে লাইছে। সুলাইমান নবী তুমি ডরাইও না, তোমার সব কতে আমার খানো আইছে, তোমার আটকাইতাম না, পাত্রটা দিলাও। পাত্রটা দিছে, সুতাও লইছেন, লইয়া সুলাইমান আলাইহিস সালাম কই রে ফিফরা, ফিফরারে ডাক দিছেন, ডাক দিয়া পিঁপড়াও তো তাই কথা শুনতো, সুলাইমান নবীর কথা তো সবই শুনতো। পিঁপড়ারে কইছেন তুই ই পাত্রের ভিতরে হামাইয়া ইমাতার থেকে হিমাতার সুতাটা লইয়ে যা। পিঁপড়ায় সুতার মাথার কামড় দিয়া পাত্রের ভিতরে হামাইয়া আঁকা বাঁকা রাস্তা পাত্রের ভিতরে এমনে থেকে হেমনে বাইরেছে সুতা লইয়া। সুলাইমান আলাইহিস সালামের সুতা দিয়ে কন্যাও তোমার রানীর এনে দিও। এখন হে আইছে সালাম কালাম দিয়া আর খালি কইছে ভগবান আমারে যে বাঁচাই আনছো তুমি, যে জায়গাতে আজকে গেছিলাম। রানী বিলকিসে কয় কিতারে খবর কিতা, খবর কইও না, তোমার মতো ফকির নিয়ে গেছে 1000 সোনার ইট দিয়ে ফাটাইছো, বেটা রাস্তা বানাইতে রাখছে সব। কয়ের পরে তো বাকিটা ইতিহাস। আমি যে বাচ্চা আইছি দয়া করে ছাড়ছো, উপায় নাই, নেও তোমার হাত তো। ওই সুতা কেমনে ঢুকাইছে, তো ফিফরায় হারাই দিছে। সুতা কিতা হারাইছে, যখন কিতা করতে কও রানী বিলকিস কয় আর কোন মাপ মাতিস না, তাড়াতাড়ি সব লো গিয়া তাইটা মাপ চাই, মুসলমান হয়ে যাই। আইতাছে সুলাইমান আলাইহিস সালাম কইল, রানী বিলকিস তো আইতাছে হুদহুদে কইল, এখন সিংহাসন তো আমার একটা, এত বড় একটা রানী আইতাছে, তার থেকে সম্মান দেওয়া দরকার, তে আমার আরেকটা সিংহাসন লাগে, তারে বইবার লাগে। তো হুদহুদ তুমি না বলছিলা রানী বিলকিসের একটা নামি দামি সিংহাসন আছে? বলে জি হুজুর, আমি নিজে দেখে আইছি। কই রাখছে? কয়টা 7টা গেটের ভিতরে বড় বড় তালা মেরে রাখছে। এই সিংহাসনে যাইতে হইলে খবর আছে অনেক ভিতরে। সুলাইমান আলাইহিস সালাম কইনি এই সিংহাসনটা আমার লাগবো, তাও লাগবো রানী বিলকিস আইবার আগে আগে। হেরা তো বাইরে গেছি গিয়া, আইতাছে রাস্তা। সুলাইমান আলাইহিস সালাম কইন আইবার আগে এই সিংহাসন লাগবো, কারণ ইডের মাঝেই তাইন্ডে বইতাম, তাইনেরটা তাইন্ডে বইতাম। তাই তো তুই আইসুনি কেন ভিতরে হারাইয়া তালা তোলা মাইরা? কেডায় ভারবাই কও? ইফরিত নামে এক জিনে কয় নবী গো আপনি আমার আদেশ দেন, আপনি আদেশ দেন আইবার আগে আগেই আমি সিংহাসন আপনার সামনে আর নিব। সুলাইমান আলাইহিস সালাম কইন
আরো তাড়াতাড়ি লাগবো, কেডায় পারবা কো? তখন উনার মজলিসের ভিতরে একজন আলেম, আল্লাহ কোরআনে কথা বলছেন সূরা নমলের মধ্যে, একজন আলেমকে আল্লাহ কি পরিমাণ পাওয়ার দিছে, কি পরিমাণ আল্লাহ পাক শক্তি দিছে। এটা কোরআনের শক্তি, এটা ইলমে ওহীর শক্তি। ইনি কয় আমারে আপনি সুযোগ দিবেন, অল্প সময়ের ভিতরে হাজির করব। সুলাইমান নবী কোন কতটুকু সময় লাগবে এটা কও? কয় আপনি চোখ মুছবেন আর চোখ খুলবেন, সাথে সাথে হাজির। সুলাইমান আলাইহিস সালাম এখন তে করো, তুমি করো। আগে কইছিল জিনে আনবো, আইবার আগে আগে। আর একজন মানুষ কিন্তু আলেম, আল্লাহর ওলি, কোরআনের জ্ঞানে জ্ঞানী, ইনি কয় চোখ খুল লাগাইবা আর খুলবা, এর ভিতরে হাজির করলেন। কোন ঠিক আছে তুমি করো। মাটির নিচ দিয়া সিংহাসন লই আইছে, মাটির নিচ দিয়া চোখ খালি খুললেও দেখুন সিংহাসন হাজির। সুলাইমান আলাইহিস সালাম এটা এখানে রাখো, এখানে রাখছেন, রাখতে এটা কিছুটা একটু বদলাও, একটু একরিট রাখো না, একটু একটু ইবা হিবা একটু নকশা একটু বদলাও, বেশি না, হালকা হালকা। রানী বিলকিস যখন আইসে পরে সুলাইমান আলাইহিস সালামের সামনে আইসে, আইয়া মুসলমান হইছে, কালেমা পড়ছে, কথা কইতেছে, বালাবুরা কয় আর খালি সিংহাসনে ভাষা খালি কয় ইডে গীতা, ইডেই গানো গীতা। আমার এই কথা কইবার তো সাহস নাই, ঠিক না? আমি তুই আইলাম আমার বাড়ি, আমি তুই আইলাম 7টা গেটের ভিতরে তালা দিয়া, এখন এটা আমার কইলেনি আবার মাইর খায়। আমারটার মতো তো ওইতেও পারে, আরেকটা ওইতে পারে না নি, আমারটার মতো তো আরেকজন ওইতে পারে। সুলাইমান আলাইহিস সালাম টের পাইতেছেন, তাই যে খালি সিংহাসনে বসায়। সুলাইমান নবী কইল সিংহাসনটা এটা কি তোমার? তাই যে গেলেছেন এটা কি তোমার? এখন তো চমকে উঠছে। ওই সুলাইমান আলাইহিস সালাম এইবার এই প্রশ্নটা করে তার একটা পরীক্ষা নিতেছেন, কারণ রানী বিলকিস আইবার আগে তাই এলাকার তাইনের রাজমহল সাজাইছেন, আর তাইনের মন্ত্রী পরিষদ যারা আছেন এরা কইছিল নবী গো আপনার বাপ সব তো বেশি ভালো না, আপনি তো মনে রানী বিলকিসের দাওয়াত দিচ্ছেন, তাইনও আইতেছেন মুসলমান হইতা, বিয়া শাদী করবার মনে খেয়াল আপনার, তবে বুঝা করুন রানী বিলকিসের কিন্তু বুদ্ধি কম। সুলাইমান ওখানে আছে দেখমুনে বুদ্ধি কম না বেশি। আর একটা কয় নবী গো যদ্দূর শুনছি এটা জিনের মাইয়া, এটা জিনের মাইয়া, অতএব বুঝা শুনিয়া বিয়া শাদী করলে কইরেন, তাই এখন এটাও বুঝমুনে। ওই যে বুদ্ধি কম হয়েছিল এই পরীক্ষাটার লাগে, তাই কই সিংহাসনটা কি তোমার? এখন রানী বিলকিস যদি কইলে আমার, এখনো নির্বুদ্ধিতার পরিচয়, কারণ এটা তোমারটার মতো ওইলো, এটা আরেকজনের ওইতে পারে, ঠিক না নি? আবার একরিট না, কিছু কিছু বদলাইলো আছে। আবার যদি না তাহলে এটাও একটা সুন্দর জবাব হয় না। রানী বিলকিসের জবাব দেখো আমারটার মতোই, কিতা কইছে আমারটার মতো। এরপরে তাই কইছে ঠিক আছে, বুদ্ধির পরিচয় পাইছে। এই যে বলছিলাম আমার ঘটনা মূল কথা, যে একজন আলেমের আল্লাহ পাক মর্যাদাও দিছে, পাওয়ারও দিছে। এটা পাওয়ারটা দুনিয়াবি কোনো পাওয়ার না, এটা ইলমে ওহীর পাওয়ার, ঠিক কিনা জোরে খান? ইলমে ওহীর পাওয়ার। এজন্য ঠকবেন না সন্তানকে আলেম বানাইলে। এরপরও আমি কই আলেম কেউ না বানাইলে আল্লাহর কাছে ধরা খাইতা না, কিন্তু মুসলমানের বাচ্চা না বানাইলে ধরা খাওয়ান লাগবো। এজন্য কই ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আমাদের আপত্তি নাই, কিন্তু মুসলমানের বাচ্চা বানাইতে হলে, মুসলমানের সন্তান বানাইতে হলে মিনিমাম 5 বছর মাদ্রাসায় পড়ানো লাগবে। আর মক্তবে 1 ঘন্টা জি না, কিলাকিলি গুসাগুসি বাচ্চেন ইতা সারাইতে তো হুজুরে 1 ঘন্টা দেয় না। অনেক বিটেন আছে কদুর ইটা জ্বালাইতেছে, সকালে নাস্তা বানাইতাম দে মক্তবে হুজুরের কাছে পাঠাই দে, যা জ্বালানি হুজুরে গে জ্বালাক। অতএব আমার ভাইরা সবাই অল্প কথা বললাম, আমরা প্রত্যেকে এই জিনিসটা বুঝি, সন্তান বাপমার কাছে আমানত, আমানতে খেয়ানত করেন না। আল্লাহর মর্জি মতো আমার সন্তানকে পড়ালেখা করাইব, আল্লাহর পরিচয় শিখাইব, তারপরে আমার সন্তান আমার জন্য সদকায়ে জারিয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান। কেউ যাবেন না, আজকে রাতটা আপনাদের জন্য গনিমত। এখন হযরত মাওলানা আব্দুল হাই সাহেব, আমরা তো সবাই চিনি, পরিচিত মুখ, সুন্দর আলোচক,